গার্ডেনের সবকিছু সঞ্চয় করেছি। আজ চলুন লতিতে ভরা এই লতিরাজ কচুর সঞ্চয় বা এর ভবিষ্যৎ বা কি কি চিন্তা করলাম তা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। এর আগে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম অক্টোবর মাসে আমার গার্ডেনের হালচাল কি, তাছাড়া 2024-এ মেইন মাটি প্রসেসের ফার্স্ট স্টেপ আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। সেখানে আমি লতিরাজ কচু সম্বন্ধে বলেছিলাম যে এই পটটি ঘরে রাখবো না খেয়ে ফেলবো, আমি এখনও জানি না। তো চলুন আমি কি ডিসাইড করলাম আপনাদেরকে সাথে নিয়েই আগাই, কারণ আমার পটেও লতিরাজ কচু রয়েছে এবং মেইন মাটিতেও রয়েছে। সব খাদ্যের সাথে সাথে এই কচুটিও আমার ডিপ ফ্রিজে সঞ্চয় হবে এবং তার সাথে সাথে আরও নতুন কিছু ভাবনাও আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন হয়তো বা তারা জানেন না, কিন্তু যারা আমার চ্যানেলে অনেক বছর যাবৎ নজর রাখছেন তারা সবাই জানেন এটি হচ্ছে আমার সেচি শাকের বে, এবং যে বের পাশেই হচ্ছে আমার লতিরাজ কচুর বংশ শুরু হয়েছে 2019 থেকে 2023 পর্যন্ত। আমি এখান থেকেই লতিরাজ কচু খেয়েছি। শুধু এই বছর 2023-এ আমার লতিরাজ কচুগুলো এখান থেকে উঠেছে, কিন্তু অত বেশি মোটা হয়নি। এই যে আপনাদের আমি একটু দেখাচ্ছি, দেখুন এইগুলোর বংশ কিন্তু 2019 থেকেই এখানে শুরু। আর একেবারে কর্নারে হচ্ছে আমার কাল কচু বা দস্তা কচু বা কালো কচু বা বেগুনি কচু বা মিষ্টি কচু, আপনারা অনেকেই জানেন। সো এইখানে যে লতিরাজ কচুর বংশবৃদ্ধি 2019-এ হয়েছে, এবছর যখন দেখলাম যে এখানকার কচুগুলো তেমন বেশি সফলতা দিচ্ছে না, কারণ একই জায়গা থেকে বারবার হচ্ছে, আমি কিন্তু বারবার লাগাইনি। এই কচুর বংশবৃদ্ধি করেছি আমি 2019-এ। এরপর যে এই 2023-এ অনেকেই যখন এই লতিরাজ কচু সম্বন্ধে জানতে চাচ্ছিলেন, যারা ইউটিউবে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি পাচ্ছিলেন না লতিরাজ কচু, তারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপু আপনি কি আবারও নতুন করে এই লতিরাজ কচুর একটি জার্নি করবেন প্লিজ, কারণ আমরা আপনার ভিডিওটি খুঁজে পাচ্ছি না, যারা দেখেছে তারাও পাচ্ছিল না। সো তাদের জন্য, একেবারেই নতুনদের জন্য আমি 2023-এ হান্সলোর আইটিএর সব থেকে একটি শোলা কচু কিনে নিয়ে আসি। এই যে দেখুন শোলা কচুটি, এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি হয়তো বা আপনাদের সুবিধা হবে। এই যে হচ্ছে শোলা কচু, এখনো পর্যন্ত এটি ভালো আছে, তুললে এখনো রান্না করে খাওয়া যাবে, এখনো নষ্ট হয়নি। সো এই যে কচুটি আমি কিন্তু এই পটে ঘরেই কিন্তু এ জার্নি শুরু করি। জানুয়ারি ফেব্রুয়ারির দিকের কথা, হয়তোবা আমার খুব একটি মনে আসছে না, মেবি জানুয়ারি ফেব্রুয়ারির দিকেরই কথা। জি হ্যাঁ, আমি হান্সলোতে গিয়ে নিয়ে আসি। তো এইখানে যখন দেখলাম যে অনেকগুলো শাখা প্রশাখা, এখানে কিন্তু মাত্র একটি শোলা কচু ছিল, তো অনেকগুলো শাখা প্রশাখা হয়ে গেছে, এই পটে অনেক বেশি হয়ে গিয়েছিল। আর লতিও এত হয়েছে যে আমি খেয়েও শেষ করতে পারছিলাম না। এরপর আমি যে কাজটি করলাম, যেখানে আমার পুকুর রয়েছে গার্ডেনে, ঠিক তার পাশেই আমার কিছুটা জায়গা আছে যেখানে বরাবরই কচু আমি লাগাই। তো সেই শোলা কচুটি আমি পট থেকে বের করে মাঝখানে হাফ করে দিই। এই যে দেখুন আমি ডিভাইডেড করে এখানে আমি মাটিতে পুঁতে রাখি, অনেক নিচ পর্যন্ত দিয়েছি, তারপরে উপরের দিকেই আছে। সেখান থেকে এখানকার যে বংশ বৃদ্ধি এবং যে কচু এবং যে লতি, শুকরে আলহামদুলিল্লাহ এত বেশি হয়েছে। আর লতিগুলো যদি কেটে না খান, এই যে দেখুন যখনই লতি বের হয়, লতিগুলো কেটে না খেলে আবার কিন্তু এটা গাছে পরিণত হয়ে যায়, কারণ লতির যে মুখ, সেই মুখ থেকে কিন্তু আবার গাছ হয়। ওই যে দেখুন, সো এখানে বংশবৃদ্ধি হয়েছে। সো পুকুর পাড়ে মেন মাটিতে যেহেতু আছে, অনেক জায়গা পাচ্ছে, অনেক বেশি ভালো করে কিন্তু এটি হচ্ছে। এই যে দেখুন অনেক বেশি ছড়িয়ে গেছে। এই যে, সো এইগুলোকে আমি এখন চিন্তা করছি না, এইগুলো আমি নভেম্বরের দিকে চিন্তা করব যে কি করব। এখন যেহেতু অক্টোবর মাস, তাই এখন আমি যে কাজটি করব, আমি ডিসাইড করলাম যে বেশি ঠান্ডা হওয়ার আগে এই যে পট, এই পটের কচুগুলো আমি কেটে খেয়ে ফেলি, অথবা এই পটের কচুগুলো কেটে আমি ডিপ ফ্রিজ করব। আর পুকুর পাড়ে যে কচু অনেক রয়েছে, ওইগুলো তুলে আমি খাবো। ডিপ ফ্রিজ এই জন্য করবো কারণ গার্ডেনের এত বেশি শাকসবজি খাচ্ছি এখন, তাই এটিকে এখন ডিপ ফ্রিজ করব। সো
এই জন্যই আমি এটি চিন্তা করলাম যে আমি হয়তো বা সামনের বছর নতুন করে জার্নি না করতে পারি, এত সুন্দর পটে গাছ আমার মেরে ফেলতে এত বেশি কষ্ট হচ্ছে যে কি আর বলবো। এই জন্য আমি এই যে পট, এই পট থেকে সবগুলো কচু কেটে নিব, শুধু একটি মাত্র কচু আমি রাখবো। এই যে মাঝখানে যে কচুটি এটি আমি রেখে দেব, আর এই পটটি আমি ঘরে রাখবো। এটাই ডিসাইড করলাম যে শীতের ভিতর আমি বাঁচিয়ে রাখবো। আর ওই যে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে, ওইখানে আমি কিভাবে শীতের জন্য কচু বাঁচিয়ে রাখি, লতিরাজ কচু পরবর্তী বছরের জন্য এর ভিডিও আমি করব, যখন ওই কচুটি আমি সর্ট আউট করব। এখন যেহেতু ওইটির পালা নয়, এইটির পালা, সো আমরা এটি নিয়েই কথা বলি। সো এখন আমি যে কাজ করব, একেবারে গোড়া থেকে আমি কচুগুলো কেটে নিয়ে নিব। সাথে এই যে লতিগুলো আছে, লতিগুলো যদি চান কেটে নিতে পারেন, অথবা এই যে দেখুন লতিটির নিচেই কিন্তু শিকড় বের হয়ে গেছে। এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন শিকড় বের হয়ে গেছে। সো এই শিকড় একটু মাটির দিকে পুশ করে রাখলেই আবার গাছটি হবে। সো এখন আপনি দেখুন যে আপনারা কিভাবে গাছটি কাটতে চাচ্ছেন। আমার কাছে অনেক মায়া লাগছে, কিন্তু এই অক্টোবরে যদি না নেন তাহলে কিন্তু গাছটিকে বাঁচিয়ে রাখা যাবে না। নভেম্বর আসতে আসতে আসলে এটি অনেকটাই মরে যাবে। তাই আমি চিন্তা করলাম যে না, আমি এই কাজটি আজকেই করে ফেলে আপনাদের সাথে নিয়ে লতিগুলো সহ কেটে সেভ করতে পারেন। আর এই যে দেখুন আমি কিন্তু একেবারেই এখান থেকে দেখুন কেটে নিচ্ছি। এই যে একেবারে মাটি থেকে কেটে নিয়ে এই পটটিকে আমি ঘরে রেখে দিব। এই যে, কারণ আমি সামনের বছর যদি দেখি এখান থেকে কচু হচ্ছে তাহলে আমার কষ্ট করতে হবে না। তারপরও নতুনদের রিকোয়েস্টে নতুন করে কি করি তা তো আসলে বলা যায় না। এই যে দেখুন আমি কচুটি এই যে কেটে নিলাম, একেবারে গোড়া থেকে কেটে নিয়েছি, কত চমৎকার ডগা পাতা। আর এইটি আমি রেখে দিলাম। এখন এই যে এটির সাইড থেকে যে লতি, এই লতি থেকে গাছ হোক কোনো সমস্যা নেই, বড় বড় লতিগুলো কেটে নিব। এই যে মাঝখানে যে কচুটি দেখতে পাচ্ছেন এটি আমি রেখে বাকি সবগুলো আমি এখন কেটে নেব। এই যে দেখুন আমি সবগুলো কচু কিন্তু কেটে নিয়েছি, শুধু এই যে মাঝখান থেকে আমি এটি রেখে দিলাম। আর এই যে সাইডেও ছোট ছোট আছে, এগুলো আর কাটলাম না, রেখে দিলাম। লতিগুলো কেটে আমি চিংড়ি মাছ দিয়ে খাবো, আর পটটিকে ক্লিন করে আমি ঘরে নিব। আর এই যে এখন লতিগুলো, এই লতিগুলো হচ্ছে, চলুন আমরা প্রসেস করা শুরু করি। এরপর কচুগুলো ভালো করে আমি ঘরে নিয়ে আসলাম, এনে খুবই চমৎকার করে পরিষ্কার করে এই যে আমি ভাপে বসিয়ে দিয়েছি। আপনারা সবাই জানেন যে আমি স্টিম করে সব শাকসবজি রাখি, আর আজকে স্টিম করার জন্য বড় একটি পাতিল নিয়েছি, কারণ এখানে অনেক বেশি পরিমাণে ছিল আর পাতা সহই আমি ব্যবহার করছি। আর আজকের যে আমি একটি নতুন পদ্ধতি অবলম্বন করছি, এই যে জিনিসটি ভাপানোর জন্য আমি কিন্তু গরম পানি, ক্যাটেলের গরম পানি ব্যবহার করছি। এতে যে সুবিধা হবে, আমাদের যে পাতার কালার একেবারে সবুজ থাকবে। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, নিজেরাই বুঝতে পারবেন। এরপর এই যে আলতো করে একটু আমি নেড়ে দিচ্ছি, পাতাগুলো নিচের দিকে দিয়ে দিলাম আর ডগাগুলো উপরের দিকে তুলে দিলাম। এখন আমি কভার দিয়ে ততক্ষণ কুক করব যতক্ষণ না পর্যন্ত এটি বয়েল হচ্ছে। যাদের ব্রেন খুব ভালো তারাই লবণ অ্যাড করবেন, আর না হয়তো অ্যাড করবেন না, এতে করে রান্নার সময় খাবার পুরোই নষ্ট হবে। লবণের জন্য কচুর এই টেস্ট বা গুণগত মান কম বেশ এক ফোঁটাও হবে না। এই তো আমাদের কচুগুলো কিন্তু একেবারেই গলে গেছে, জাস্ট মাছ পথে একবার উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। এই যে দেখুন পাতাগুলো কিন্তু সব গলে গেছে, এই যে দেখুন। আর আমরা যেহেতু ইলিশ মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা টাথা দিয়ে রান্না করে খাবো, তখনও তো আমরা কিছুটা কুক করব, তারপরে আমরা কিন্তু কমপ্লিটলি একেবারে যতটুকু রান্না করার জন্য প্রয়োজন ততটুকু রান্না করেই কিন্তু আমরা রাখবো, কারণ ফ্রোজেন হওয়ার পর কিন্তু কচু আর সিদ্ধ হবে না। পাশাপাশি যেহেতু গার্ডেন ক্লিন করেছি, তাই একেবারে স্বল্প মাত্রার কিছুটা ভুটান ডাটা ছিল, সেই ডাটাগুলো তুলে এনে ভালো করে পরিষ্কার করে মাথার উপরে যে পাতা থাকে সেগুলো নিয়ে এগুলো আমি একটু ভাপিয়ে রাখছি। এগুলো আমি ডিপ ফ্রিজ করে দিব, কারণ আজকে গার্ডেনের বেশ কিছুটা শাক খাওয়ার জন্য রান্না করেছি, তাই এগুলো আর খাওয়া হচ্ছে না। ফাইনালি এই যে আমার কচু শাকগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে, আশা করি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গলে গেছে। এখন ভিডিওটি যেন আর বড় না হয় তাই আমি আর ভিডিওটি বাড়াবো না, তবে এই যে শাকগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর কোনো প্লাস্টিকের ব্যাগ অথবা প্লাস্টিকের বক্স অথবা জিপলক ব্যাগে ভরে
রেখে দিব। আর পাশাপাশি এই যে আমার ডাটাগুলো আমি ভাপিয়ে নিয়েছি, এগুলো আমি একটি ব্যাগে রেখে দেব। তবে অবশ্যই একটি কাজ করতে হবে, প্লাস্টিকের বক্স অথবা জিপলক ব্যাগ যেখানেই রাখেন না কেন, এই কচুর নামটি যে লতিরাজ কচু এগুলো লিখে রাখতে হবে। যারা গার্ডেনে হরেক রকমের কচু লাগান, যেমন শোলা কচু, দুধ কচু, মান কচু, কচুর মুখির কচু, কাল কচু, দস্তা কচু, তাহলে ডিপ ফ্রিজ করলে দেখা যায় খাওয়ার সময় একটু কষ্ট হয় চিনি নিতে। প্যাকেটের গায়ে লেখা থাকলে সেটি ভালো হয়। আশা রাখছি আমার লতিরাজ কচুর ভবিষ্যৎ কি হলো এই শীতে তা জেনে আপনাদের ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।